চলে আসছে দুর্গা, এইসব দেখি। কিন্তু দুর্গার পাশে একটা কলা গাছ থাকে গণেশের পাশে, ওইটাকে কলা বউ বলা হয়। তা আমিও গ্রামের ছেলে, মাকে বলতাম, মা এই এত সুন্দর সুন্দর ঠাকুর দেবতা থাকতে কলা গাছটা কেন আসলো এখানে? মা বলছেন যে গণেশের প্রধান খাদ্য, গণেশের মাথায় ছিল হাতির মাথা, প্রধান খাদ্য কলা গাছ, তাই কলা গাছ এনে লাগিয়ে দিয়েছে। আমাদের ব্রাহ্মণরাও জানে না, শিক্ষিত মানুষ যারা তারাও এর ব্যাখ্যা করে না, যারা তত্ত্বজ্ঞ, যারা ধর্ম নিয়ে চর্চা করেন তারাও এগুলো সাধারণ মানুষের কাছে বলে না। এই কলা গাছের মধ্যে 9টা বৃক্ষলতা বাঁধা থাকে, এগুলো হচ্ছে বনৌষধি যেমন আবার খাদ্য। তাহলে আমাদের বৃক্ষরোপণ এখন যেমন বলছেন বিজ্ঞান, একটা বৃক্ষ একটা প্রাণ, একটা গাছ একটা প্রাণ। হাজার হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা বলছেন গাছ লাগাও। কী গাছ ওখানে আছে? ওখানে কদলী আছে, ওখানে বিল্ব আছে, ওখানে দারিম্ব আছে, ওখানে হরিদ্রা আছে, ওখানে জয়ন্তী আছে, ওখানে অশোক আছে। এইগুলো খাদ্য এবং ঔষধ লক্ষণ। জল দরকার, তাই মা দুর্গার অভিষেক হয়। অভিষেক লেখা আছে জল। এমন একদিন হবে আমরা এখন এই দেশের জলে সব স্নানও করতো, খেত। তারপরে ইন্দারা ছিল কুয়ো, তারপরে হলো টিউবওয়েল, তারপরে এখন তো এই হাত কল। তাহলে এইরকম একটা অবস্থা আসবে যে আমাদের নিচ থেকে জল তুলতে তুলতে জলের অবস্থা খারাপ। এমন একদিন যাবে, এটা নিয়েই হয়তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, জল কোথায় পাবে? সেই জন্যে জলেরও কথা বলা হচ্ছে। আমাদের মুনি ঋষিরা জলেরও সংরক্ষণ করার কথা বলেছেন। তাহলে গাছের কথা বলছেন, জলের কথা বলেছেন, আর জীবজন্তুদের কথাও বলেছেন যে এরা আমাদের সমাজের বন্ধু। ছোটবেলায় আমরা পড়েছি ক্লাস 3-তে, সমাজের বন্ধু কারা? আমাদের গ্রাম অঞ্চলে মিউনিসিপ্যালিটি নেই, কাক, চিল, শকুন, কুকুর, এরা হচ্ছেন আমাদের সমাজের বন্ধু। এরা নানা রকম নোংরা জিনিস খেয়ে আমাদের উপকার করে। তাহলে এদের জন্য চিন্তা করতে বলছেন। কেন? আমাদের হিন্দুরা, আমাদের মুনি ঋষিরা বলছেন ঈশ্বর সর্বত্র আছেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাই আমরা ঈশ্বর আছেন অনিলে অবনীলে বিটবি লতায় জলে দেবে গায়ে শশী তারকায়। তাহলে আপনারা হিন্দু, তাহলে যদি হিন্দু হন এই নিয়মগুলো আপনারা প্রত্যেকে পালন করবেন। তাহলে আমরা ভগবানকে স্নান করাই কোথায়? কে বলতে পারবেন কোথায় স্নান করাই? মা, আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম। এবার দেখুন হিন্দু মনীষীদের চিন্তা, রামেশ্বরম। তা ভগবান যখন স্নান করবে, স্নান করার পর আমাদের মানুষের মতো তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণ দেব দেব। তাহলে ভগবানকে আমরা ওখানে স্নান করালাম। আমরা যেমন নিজেরা স্নান করার পর তখন শুদ্ধ কাপড় পরি, কাঁচা কাপড় পরি। তাহলে ভগবানকে কোথায় আমরা পোশাক পরাই? কোথায় বলো? কী রকম চিন্তা হিন্দুদের দেখুন, দ্বারকায়। দ্বারকায় ওখানে পোশাক দিতে হয় গোপালকে, প্রচুর গোপালের পোশাকের দোকান। এইবারে ভগবান প্রথম স্নান করলেন, তারপরে পোশাক পরলেন, এবার খাবেন কোথায়? এইটা অনেকে বলতে পারবেন। কোথায়?